আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর লেসন 7 সমাধান করব। লেসনের নাম হোল্ডিং হ্যান্ডস, হাত ধরে চলা। আফটার কমপ্লিটিং দ্য লেসনস স্টুডেন্টস উইল বি এবল টু, এই পাঠটি শেষ করার পর ছাত্রছাত্রীরা সক্ষম হবে রিকগনাইজ ওয়ার্ড, শব্দ চিনতে, অ্যান্ড স্ট্রেস অন ওয়ার্ডস ইন সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে যেসব শব্দের মধ্যে শ্বাসাঘাত হবে অর্থাৎ চাপ প্রয়োগ করতে হবে সেসব শব্দ চিনতে পারবে। 2 নম্বরে বলা হচ্ছে রিকগনাইজ ইন্টোনেশন ইন সেন্টেন্সেস, সেন্টেন্সের মধ্যে স্বরভঙ্গি শনাক্ত করতে পারবে। অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এনজয় স্টোরিজ অ্যান্ড পোয়েমস, গল্প এবং কবিতা বুঝতে পারবে এবং উপভোগ করতে পারবে। লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। হোল্ডিং হ্যান্ডস, হাত ধরে চলা। লিওনোর এম লিঙ্ক, এলিফ্যান্টস ওয়াকিং, হাতিগুলো হাঁটছে। অ্যালং দ্য ট্রেলস, পথরেখা দিয়ে। আর হোল্ডিং হ্যান্ডস, হাত ধরে। বাই হোল্ডিং টেলস, লেজ ধরে। ট্রাঙ্ক অ্যান্ড টেলস, সুর আর লেজ। আর হ্যান্ডি থিংস, সুবিধাজনক জিনিসপত্র। ওয়েন এলিফ্যান্টস ওয়াক, যখন হাতিগুলো হাঁটে। ইন সার্কেল রিংস, বলয়ের মধ্যে। অ্যান্ড ওয়েন দে ওয়াক, এবং যখন তারা হাঁটে। ইট নেভার ফেলস, তারা ব্যর্থ হয় না। দে আর হোল্ডিং হ্যান্ডস, তারা হাত ধরে চলে। বাই হোল্ডিং টেলস, অর্থাৎ লেজ ধরে। A1 বলা আছে রিসাইট দ্য পোয়েম ইন গ্রুপস, অর্থাৎ গ্রুপে মধ্যে কবিতাটি আবৃত্তি করো। ইন পেয়ার্স, দুইজন মিলে। অ্যান্ড দেন ইন্ডিভিজুয়ালি, তারপর একাকী। গ্রুপের মধ্যে কবিতাটি আবৃত্তি করতে বলছে, দুইজন মিলে আবৃত্তি করতে বলছে জোড়ায় জোড়ায়। অ্যান্ড দেন ইন্ডিভিজুয়ালি, তারপর একাকী। এটাতে বলা আছে লুক এট দ্য ফ্লোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলোর দিকে তাকাও। ইচ ওয়ার্ড হ্যাজ মোর দ্যান ওয়ান মিনিং, প্রত্যেকটা শব্দের একের অধিক মিনিং দেওয়া আছে, অর্থ দেওয়া আছে। দ্য মিনিং ইন হুইচ দ্য ওয়ার্ড হ্যাজ বিন ইউজড ইন দ্য পোয়েম ইজ গিভেন, একটি শব্দের যে অর্থ প্রদান করা হয়েছে কবিতায় সেটি এখানে দেওয়া আছে। ক্যান ইউ থিঙ্ক অফ এনি আদার মিনিং অর মিনিংস, তুমি কি অন্য কোনো অর্থ খুঁজে পাও বা চিন্তা করতে পারো? ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে হচ্ছে সুর। দ্য লং নোজ অফ অ্যান এলিফ্যান্ট, একটা হাতির লম্বা নাক। এ রাউন্ড কনফাইন্ড এরিয়া ইন হুইচ অ্যানিমেলস অর পিপল পারফর্ম অর কম্পিট, একটা গোলাকার আবদ্ধ এরিয়া যেখানে প্রাণী কিংবা মানুষেরা তাদের নৈপুণ্য প্রদর্শন করে বা প্রতিযোগিতা করে। দেয়ার আর সিটস অ্যারাউন্ড দ্য আউটসাইড, বহির্বিভাগে অনেকগুলো আসন রয়েছে। অফ দ্য রিংস, রিংয়ের মধ্যে। ফর দ্য অডিয়েন্স, দর্শক শ্রোতাদের জন্য। ফর এক্সাম্পল এ সার্কেল রিং, একটা বলয়। অর বক্সিং রিং, অথবা মুষ্টিযুদ্ধের বলয়। A3 বলা আছে নাও ম্যাচ দ্য ওয়ার্ডস অ্যাবভ উইথ দ্য পিকচার বিলো, অর্থাৎ উপরের শব্দগুলোর সাথে নিচের চিত্রগুলো মিল করো। এটা কিসের চিত্র? এটা হচ্ছে টেলিফোনের চিত্র। এটা হচ্ছে এই যে সাইন দেওয়া আছে, মানে কি এটা রিং হচ্ছে, রিঙ্গিং মানে ক্রিং ক্রিং শব্দ করতেছে, এটা হচ্ছে রিং হচ্ছে। কিন্তু নিচে দেখি এটাও কিন্তু একটা কি রিং, রিং মানে আংটি, রিং। এটা কি বলি আমরা? ট্রাঙ্ক, TRUNK, ট্রাঙ্ক। নিচেরটা কিন্তু গাছের গুড়ি, এটাকেও ট্রাঙ্ক বলা হয়। TRUNK, ট্রাঙ্ক মানে গাছের গুড়ি হয়, ট্রাঙ্ক মানে এই যে বাক্স, এটাও হয়। তাহলে আমরা ম্যাচ করলাম। এরপরে বলা আছে মেক সেন্টেন্স উইথ ইচ অফ দ্য ওয়ার্ডস, অর্থাৎ প্রত্যেকটা শব্দ দিয়ে প্রত্যেকটা শব্দ দিয়ে বাক্য বানাতে বলেছে। তাহলে দেখি রিং এবং হচ্ছে ট্রাঙ্ক দিয়ে আমরা বাক্য বানাই। রিং দিয়ে হচ্ছে আওয়ার টেলিফোন ইজ রিঙ্গিং, আমাদের টেলিফোন বাজছে। আই হ্যাভ এ গোল্ড রিং, আমার একটা সোনার রিং আছে বা আংটি আছে। ট্রাঙ্ক দিয়ে এখন দেখি। আজকের ক্লাস এখানেই শেষ। স্বপ্ন পূরণে থামা নয়, নিয়মিত অনুশীলনই সফলতার চাবিকাঠি। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।